লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চুপ করে আছেন কেন নন্দরাজ? কিছু তো বলুন আপনি। হ্যাঁ নন্দরাজ, যদি আপনার জানা থাকে তাহলে বলুন, কোথায় আমাদের সন্তানরা? জানি না আমি কি বলবো। আমি যতদূর জানতে পেরেছি তা আমিও সহ্য করতে পারছি না, আর আপনারাও সহ্য করতে পারবেন না। বাবা, কানাই, এই সত্যটা বলবার জন্য আমি তোমারই অপেক্ষা করছিলাম। কোথায় আমার সখারা? কোথায় আমার গাভীরা বাবা? আপনারা যদি সত্যি জানতে চান তাহলে শুনুন। আমাদের গোপালকদের এবং গাভীদের কংসের অসুর অঘাসুর গিলে নিয়েছে। অঘাসুর? হ্যাঁ কানাই, একটা বিশাল সাপ যার নাম হলো অঘাসুর, সে দুদিন আগে গোকুলে এসে আমাদের সকল গোপালক এবং গাভীদের গিলে নিয়েছে। আমাদের সন্তানদের আর কেউ ফিরিয়ে আনতে পারবে না, আর এর অর্থ হলো একটাই, মৃত্যু। এটা হতে পারে না। কাকি, তোমরা নিজেদের সামলাও কাকি। নিজের চোখের জল বাঁচিয়ে রাখো গোকুলবাসীরা, আগামী অমাবস্যাতে কাজে লাগবে। কারণ এখন ওই চক্রধারী বিষ্ণুর তোমাদের রক্ষা করতে পারবে না। কাকি, তোমরা চিন্তা করো না কাকি, আমার সখাদের কিচ্ছু হবে না। বাবা, তুমি কি করে জানতে পারলে যে আমাদের গাভী আর গোপবালকদের অঘাসুর গিলে নিয়েছে? কি করে জানতে পারলে? এই কথার মানে কি? তুমি কি বলতে চাইছো কানাই? আমি মিথ্যে বলছি নাকি? আমি তা বলিনি বাবা, কিন্তু তুমি কি অঘাসুরকে এমনটা করতে নিজের চোখে দেখেছো? কানাই, এটা কিরকম প্রশ্ন? আমি যদি ওখানে থাকতাম অঘাসুরকে এরকম করতে দিতাম? সেটাই তো আমি বোঝার চেষ্টা করছি বাবা। যখন তুমি অঘাসুরকে এমনটা করতে দেখোনি, তাহলে এত বড় একটা রহস্য তুমি কিভাবে জানলে? অঘাসুর কি তোমাকে বলেছে? কানাই, এসব কি কথা বলছো তুমি? অঘাসুর কি আমার মিত্র যে এইসব কিছু আমায় বলতে আসবে? তাহলে আপনাকে কে বলল অঘাসুরের ব্যাপারে নন্দরাজ? স্বয়ং মহারাজ কংস? যশোদা, তুমিও কানাইয়ের মতো প্রশ্ন করছো। কি হয়েছেটা কি তোমাদের? সেটাই তো আমি জানতে চাইছি, যে কি হয়েছে আপনার। আপনি কি আমাদের শুভাকাঙ্ক্ষী নাকি মহারাজ কংসের? যশোদা, এবার কিন্তু তুমি তোমার সমস্ত সীমা অতিক্রম করছো। নন্দরাজ, রাগ দেখিয়ে সত্যি ঢাকা যায় না, বরং তা প্রকাশ পেয়ে যায়। কারণ যে নন্দরাজকে আমরা চিনি সে কখনো এভাবে রাগ দেখায় না। যশোদা, আমি আগে থেকেই এত দুশ্চিন্তায় রয়েছি, তার মধ্যে তোমাদের এই সমস্ত কথা। নন্দরাজ, আমি খুব ভালো করে জানি যে আপনি আমাদের সত্যিটা বলবেন না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। সত্য নিজেই প্রকাশিত হওয়ার পথ খুঁজে নেয়। মা, আমি জানি না যে সত্যটা কি, কিন্তু আমার মন বলছে যে সব গোপবালক আর গাভীরা অবশ্যই ফিরে আসবে। তাই আমি তাদের খুঁজে বের করতে যাচ্ছি। হ্যাঁ কানাই, নিশ্চয়ই যা। এক তুই তো আছিস যার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। যা কানাই, আমার আশীর্বাদ তোর সাথে আছে। কানাই,
তোমার যা করার তাড়াতাড়ি করো, কারণ অঘাসুরের পেটের মধ্যে কেউ বেশি দিন বাঁচতে পারবে না। আবার এমনটা না হয় যে মহারাজ কংসের কংসবাণী সত্যি হয়ে যায়। শোনো ব্রজবাসীরা, হঠাৎ করে এ কি হচ্ছে? ঋতুতে এত বড় পরিবর্তন? আগামী অমাবস্যার রাতে ব্রজভূমিকে মৃত্যুপুরী বানিয়ে দেব আমি। কেউ আর জীবিত থাকবে না, কেউ না। একবার আমি আমার সখাদের খুঁজে পাই, তারপর তোমার সত্যটাও আমি ঠিক খুঁজে বের করব। আমার বাবা এই সব কথা বলতেই পারে না। চলো চলো দাদা, চলো। নাই, যদি তুমি তোমার সখাদের বাঁচাতে পারো তাহলে তুমিই হলে বিষ্ণুর অবতার। নন্দ, আর দুদিন বাকি আছে অমাবস্যার, আর তুমি ঘুমোচ্ছ। দুদিনের মধ্যে তোমাদের সব গোপালকেরা আর গাভীরা অঘাসুরের উদরে মৃত্যু লাভ করবে, আর তুমি এখনো ঘুমোচ্ছ। মহারাজ, ওই গোপালকরা সবাই আপনার প্রজা, ওদের সাথে আপনি এরকম করবেন না। এই অধর্ম আমি করিনি, এই অধর্ম তো ওরাই করেছে, ভগবান কংসের বিরোধিতা করে। মহারাজ, ওদের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমাকে যেতে দিন, ওদের রক্ষা করতে আমাকে যেতে দিন মহারাজ। নন্দ, আমি এটাই তো তোমাকে বোঝাতে এসেছি। ব্রজবাসীদের যখন সবচেয়ে বেশি আবশ্যকতা হবে তোমার, ঠিক তখনই আমি তোমাকে মুক্ত করে দেব। বুঝতে পারলে না? আমি বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাকে এই জন্য আটকে রেখেছি যে যখন গোপালকদের মৃত্যু হবে তখন কাউকে তো লাগবে তাদের মুখাগ্নি করতে। তাই দুদিন পরে যখন তাদের মৃত্যু হবে আমি তোমাকে ওখানে পাঠিয়ে দেব। এরকম করবেন না মহারাজ, দয়া করে এমনটা করবেন না। দাদা, আমাদের হাতে শুধু দুদিন সময় আছে। আমাদের সখাদের রক্ষা করতে হবে আর অঘাসুরকেও খুঁজতে হবে। তুই ঠিক বলছিস কানাই। অমাবস্যা হওয়ার আগেই আমাদের সব গোপালকদের ফিরিয়ে আনতেই হবে, না হলে অনর্থ হয়ে যাবে কানাই। দাদা, এবার এই সাপের চিহ্নই আমাদের অঘাসুরের কাছে পৌঁছে দেবে। সুখে কৃষ্ণ, দুঃখে কৃষ্ণ, বিপদে সম্পদে কৃষ্ণ। সুখে কৃষ্ণ, দুঃখে কৃষ্ণ, বিপদে সম্পদে কৃষ্ণ। জনমে মরণে কৃষ্ণ, কৃষ্ণ পরম মঙ্গল। কৃষ্ণ পরম মঙ্গল। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ মুক্তি, স্বর্গ কৃষ্ণ গতি কৃষ্ণ। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ মুক্তি, স্বর্গ কৃষ্ণ গতি কৃষ্ণ। কৃষ্ণ সর্বজন ত্রাতা, শুদ্ধ সত্য নির্মল। কৃষ্ণ সর্ব। কানাই, এই চিহ্নটা তো এখানেই সমাপ্ত হয়ে গেল, আর যমুনার জলে তো কোনো চিহ্ন তৈরি হয় না। তাহলে এবার আমরা অঘাসুরকে কি করে খুঁজবো কানাই? দাদা, আমাদের আর এগোনোর কোনো আবশ্যকতা নেই, কারণ মনে হচ্ছে অঘাসুর যমুনার ভিতরেই গেছে। যমুনার ভিতরে? এটা তো আমি ভেবেই দেখিনি কানাই। দাদা, ওই অঘাসুরের কাছে পৌঁছানোর একটাই পথ আছে, যমুনার ভিতরে যেতে হবে। যমুনার ভিতরে? কিন্তু কানাই, আমি তো শুধু মুগুর চালাতেই শিখেছি, সাঁতার কাটতে নয়। তুমি তার চিন্তা করো না দাদা, আমি যাব যমুনার ভিতরে। তুই? কিন্তু কানাই, যমুনা তো কত বড়, আর অঘাসুর এই যমুনাতে কোথায় লুকিয়ে আছে সেটাও জানিস না। ওকে খোঁজার জন্য তো তোকে অনেকক্ষণ ধরে জলের তলায় থাকতে হবে। শ্বাস না নিয়ে তুই জলের তলায় থাকবি কি করে? দাদা, তুমি কি জানো না, আমি ওই নাকুচু গোপিনীর কথায় এই বনের সরোবরের মধ্যে ডুব দিয়ে অনেকক্ষণ ধরে ওর জন্য পদ্ম ফুল খুঁজে নিয়ে আসি। তুমি চিন্তা করো না দাদা, আমার জলের মধ্যে থাকার অভ্যেস আছে, আমি যাব আর আসবো। কিন্তু কানাই, এটা কোনো ছোটখাটো সরোবর নয়, এটা হলো যমুনা। দেখ, এখান থেকে ওখানে
কথাই শোনে না। নারায়ণ নারায়ণ। প্রভু, নন্দলাল কি তার দৈব শক্তি সম্বন্ধে জ্ঞাত হয়েছে? না হলে ও এত অধিক সময় ধরে জলের নিচে কি করে আছে প্রভু? এ আপনার কেমন লীলা প্রভু? দেবর্ষি, সব জীবের মধ্যে আপনার প্রভুরই তো বসবাস। সংসারকে রক্ষা করার জন্য সত্য যুগে প্রভু স্বয়ং মৎস্য অবতার ধারণ করেছিলেন। নন্দলাল হয়তো তার সত্য সম্পর্কে অজ্ঞাত, কিন্তু জলই তার নিবাস। ক্ষীরসাগরে বাস করেন যে নারায়ণ, তার যমুনাকে কিসের ভয়? এই অঘাসুর কোথায় যেতে পারে? এত বড় সাপ, ও নিশ্চয়ই অঘাসুর। এ তো আমার সখাদের কণ্ঠস্বর। জীবক, আমরা তো আর নিঃশ্বাস নিতে পারছি না। সখা জীবক, বুঝতে পারছি না এ কোন স্থান। এটা কে হাসছে? এটা কে হাসছে? সামনে এসো। ব্রজভূমির গোপালকগণ, তোমাদের সামনে আসতে হলে আগে তোমাদের আমার উদর থেকে বেরোতে হবে, বুঝেছ? আমরা তোমার উদরে? কে তুমি? এখন তোমরা রয়েছো অঘাসুরের উদরে, আর এখান থেকে বেরোতে হলে তোমাদের কাছে একটা মাত্র উপায়, আর সেটা হলো তোমাদের মৃত্যু। মৃত্যু? এবার আমরা কি করবো সখা? এখন আমাদের মৃত্যুর হাত থেকে শুধু একজনই বাঁচাতে পারে, সে হলো আমাদের কানাই। কানাই, আমাদেরকে বাঁচাও, বাঁচাও কানাই, আমাদেরকে বাঁচাও, কানাই বাঁচাও, আমাদের বাঁচাও, কানাই, কানাই বাঁচাও। আমার সব সখারা আমাকে ডাকছে, তার মানে ওরা সবাই অঘাসুরের উদরে জীবিত আছে। তবে ওদেরকে অঘাসুরের উদর থেকে বের করতে হলে আমাকে আগে অঘাসুরকে যমুনা থেকে বের করতে হবে। অঘাসুর, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে আমার সখাদের ক্ষতি করতে দেব না। অমাবস্যার আগেই আমি আমার সব সখাদের তোমার উদর থেকে বের করে আনবো। আজ অমাবস্যার আগের কালো রাত্রি, আজ থেকে এই ব্রজবাসীদের জীবনে গ্রহণের অন্ধকার নেমে আসবে। মা, আমি এখানে। মা, আমি এখানে। বাবা, আমি এখানে। ব্রজবাসীরা আমরা চলে এসেছি। চলে এসেছি আমরা। আর মাত্র একটি রাত, তারপর চারিদিকে অন্ধকার, চারিদিকে শুধুই মৃত্যু। এই দেখো, আমরা এসে গেছি। এসে গেছি আমরা। মা, এখানে। বাবা, এসে গেছি। বাবা, আমি এসে গেছি। কণ্ঠস্বর। নারায়ণ আমাদের কথা শুনেছেন, মনে হচ্ছে আমাদের বাচ্চা ফিরে এসেছে। নারায়ণ আমাদের কথা শুনেছে, ভগবান নারায়ণ আমাদের কথা শুনেছে। চলুন চলুন চলুন। কোথায় কোথায় ওরা? তোমরা বাইরে এসো, এসো। আমরা কোথায়? বাবা, কোথায় ছিলি রে? বাবা, কাছে আয়। বাবা, কোথায় ছিলি রে? আয়, কোলে আয় বাবা, কোলে আয়। ব্রজবাসীরা, তোমরা সেখানেই যাচ্ছ রাহু যেখানে তোমাদের পৌঁছে দিতে চায়। সকাল থেকে রাত হয়ে গেল আর কানাই এখনো এলো না। ও আবার কোনো সংকটে পড়লো না তো?
ভুলটা তো আমারই হয়েছে। আমার ওকে যমুনায় একা যেতে দেওয়াই ঠিক হয়নি, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। আর জানি না কেন আমি ওর প্রতিটা কথাতেই রাজি হয়ে যাই। মাঝে মাঝে তো আমার মনে হয় যে আমি ওর বড় ভাই নই, বরং ও হলো আমার বড় ভাই। একবার কানাই সুরক্ষিত ফিরে আসুক, এরপর থেকে আমি ওকে কোথাও একা যেতে দেব না। এবার আমি ওকে এটা বুঝিয়েই ছাড়বো যে আমি হলাম ওর বড় ভাই, ও নয়। কানাই, ভালো হয়েছে তুই চলে এসেছিস। তুই যদি এক মুহূর্ত আর দেরি করতিস তাহলে আমি তোকে রক্ষা করতে চলে যেতাম। দাদা, আমার কিচ্ছু হয়নি, আমি সুরক্ষিত আছি। অঘাসুরের কোনো খোঁজ পেলি? হ্যাঁ দাদা, আমার সন্দেহই সত্যি। ও যমুনার ভিতরেই আছে। আর আমাদের গাভীরা আর গোপালকেরা? ওরা অঘাসুরের উদরে জীবিত আছে, আমি ওদের কণ্ঠস্বর শুনেছি। কানাই, তুই অঘাসুরকে খুঁজে বের করেছিস, এবার আমি ওর বিনাশ ঘটিয়ে আমাদের গাভীদের আর গোপালকদের রক্ষা করব। আমাদের সন্তান দাদা, যদি তুমি অঘাসুরকে জলের ভিতরেই বধ করো তাহলে সখাদের জীবন সংকটে পড়ে যাবে। তাই সবার আগে অঘাসুরকে যমুনা থেকে বাইরে আনতে হবে। তুই ঠিকই বলছিস কানাই, এটা তো আমি ভেবেই দেখিনি। কিন্তু অঘাসুরকে যমুনা থেকে বের করব কি করে? কানাই, দাদা, গোপিনী এত চিন্তিত কেন? কি হয়েছে গোপিনী? কানাই, দাদা, ওই সব ব্রজবাসীরা। গোপিনী, কি হয়েছে ব্রজবাসীদের? কানাই, সবাই খুব সংকটের মধ্যে আছে। কানাই, তাড়াতাড়ি করো, চলো আমার সাথে। সংকট? কেমন সংকট? এখন বলার একদম সময় নেই, তুমি এখন চলো আমার সাথে। এসো দাদা। যেখানে সংকট সেখানে বলরাম। গুরুদেব, আপনার আশ্রমে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমি নন্দের সত্যতা জানতে পারি। আর সেই জন্য আমি সর্পদংশনের কথাও চিন্তা করিনি, আর নিজের জীবন নিয়েও ভাবিনি। বলুন গুরুদেব, নন্দের সত্যতা কি? কে ও? বৃষভানু, তোমার সন্দেহ সম্পূর্ণ সত্য। ও আসলে নন্দ নয়, নন্দের ছদ্মবেশে স্বয়ং রাহু। কিন্তু এই সত্য আমি এখনই তোমায় বলতে পারবো না। কি হলো গুরুদেব, আপনি মৌন কেন? আমার সন্দেহ কি মিথ্যে? সত্যের অনেক রূপ হয় বৃষভানু, আর যতক্ষণ না সত্যকে সম্পূর্ণরূপে জানা যাচ্ছে ততক্ষণ তার বিষয়ে কিছু বলা উচিত নয়। অর্থাৎ আমি এই মুহূর্তে তোমায় কিছুই বলতে পারবো না। বৃষভানু, তুমি গোকুলে ফিরে যাও বৎস, আমি স্বয়ং গোকুলে গিয়ে সবকিছু বলবো। আপনি যেমন বলবেন গুরুদেব।
গোকুলে তো সাক্ষাৎ নারায়ণের বাস, আর সেই স্থানে রাহু তাঁরই পিতার রূপ ধরে রয়েছে, আর প্রভু তাকে চিনতে পারছেন না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। সেই জন্য রাহুর বিষয়ে কিছু বলার আগে প্রভুর আজ্ঞা নিতে হবে, জানতে হবে আমার নারায়ণ ঠিক কি চান। ব্রজবাসীদের জন্য এটা হলো রাহুর উপহার। এরা তো সবাই উৎসব করছে, মৃত্যুর উৎসব। ব্রজবাসীরা এরকম করছে কেন? মরে গেছে, মরে গেছে, মরে গেছে আমার ছোট ভাই।